बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গতদিন আমরা যেখানে শেষ করছিলাম তারপর থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমি আগে আপনাদেরকে বলছি যে এই বইটা আসলে খুব ঠাসা একটা বই। এই বইয়ের একটা প্যারাগ্রাফকে চাইলে কেউ এক্সপান্ড করে বা ভাব সম্প্রসারণ যেটা বলি আমরা, গোটা একটা বই লিখতে পারেন। মানে এত এত কম্প্যাক্ট বইটা, এত ঠাসা ইনফরমেশনে রিয়েলি, মানে আমি যতবারই পড়ি, আমি তো অনেক অনেক হালাকাতে এটা পড়ছি এবং প্রত্যেকবারই আমার নিজের ফিলিংটা এটা হয় যে আমি নতুন কিছু শিখলাম এবং প্রত্যেকবারই মনে হয়েছে যে আগে যা বুঝছি তারপরেও বোঝার কিছু বাকি রয়ে গেছে আর কি। তো আমরা গতদিন এখানে শেষ করছিলাম সূরা, বইটার নামও আছে, যারা দু একজন নতুন দেখতেছি, আমি নাম আগে দেখি নাই। বইটার নাম হচ্ছে ইসলাম এট দ্য ক্রসরোডস। 1934 সালে লেখা হয়েছিল বইটা প্রথম। মোহাম্মদ আসাদ, ওনার কনভার্টেড মুসলিম, অস্ট্রিয়ান জার্মান জু ছিলেন, ইহুদির থেকে কনভার্টেড মুসলিম। ওনার জন্ম ছিল 1900 সালে, মৃত্যু 1992 সালে। এই বইটা, এই পার্টিকুলার, মানে আমার কাছে যে কপিটা আছে এটা হচ্ছে আপনার 87 সালের এডিশন, জিব্রাল্টার থেকে প্রকাশিত 87 সালের। আর প্রথম যেটা বাইর হয় সেটা লাহোর, দিল্লি থেকে প্রকাশিত হয়েছিল 1934 সালে, মানে পাকিস্তানের স্বাধীনতার আগে, 47 এর আগে। যাই হোক, আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেটা ছিল যে সূরা 3 সেটার 4, 5, 6 নম্বর আয়াত উনি কোট করছেন। তারপরে বলছিল যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটা এটা কোট করছিলেন। এটা কোট করার পরে উনি বলছিলেন যে আমরা পড়ছিলাম সেটা যে এখানে ওনার ইটা কি ছিল, মানে ওনার বক্তব্যটা কি ছিল সেটা আমরা আগের দিন পড়ছিলাম। তারপরে আমি একটু করে পড়ি যে মানে একটু একটু দেখি উনি কি বলছেন। উনি বলছেন এই আয়াতগুলো যে মতাদর্শ প্রকাশ করা হয় তা হচ্ছে এই কোন আয়াতগুলা, এই যে কটা আয়াত পড়লাম আর কি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সূরা 3 এর এই আয়াতগুলোতে বলতেছেন যে এই আয়াতগুলোতে যে মতাদর্শ প্রকাশ করা হয় তা হচ্ছে এই যে মানুষ আদতে জন্মগতভাবে ভালো ও পরিশুদ্ধ। এটা একদম কন্ট্রারি টু হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টানিটি, সকল কিছুর বিপরীতে এটা, এই ধারণাটা যে মানুষ জন্মগতভাবে পরিশুদ্ধ, বিশুদ্ধ, ভালো, তহিদের উপরে, ফিতরার উপরে জন্ম মানুষের, ইসলামের উপরে জন্ম মানুষের। আরো যদি আমরা সহজভাবে বলি তাহলে মানুষের জন্ম ইসলামের উপরে। এটা কিন্তু ইসলামী ধর্ম বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ। হাদিস এবং কোরআনে আসছে। কোরআনে খুব সম্ভবত সূরা ফাতিরের আয়াত এটা, যে প্রতিটি, এই সামনে নাই আমার, বাট প্রত্যেক মানুষকে আল্লাহ ফিতরের উপর জন্ম দিয়েছেন সেটা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে, মানে যেটা সামারি হাদিসের, বাবা মা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায় অথবা অন্য কিছু বানায়। তো এরপর বলতেছেন যে কিন্তু তদুপরি আল্লাহ অবিশ্বাস এবং সৎকর্মবিহীন জীবন তার সেই আদি পূর্ণতাকে নষ্ট করে দিতে পারে। কি বললেন? আল্লাহ অবিশ্বাস একটা বললেন, টোটালি অবিশ্বাস ধরেন, অথবা সৎ এবং সৎকর্মবিহীন জীবন, কিন্তু আল্লাহ বিশ্বাস করেন সামহাও, কিন্তু কোনো কাজ করেন না সেই অনুযায়ী, সেটাও তার সেই আদি পূর্ণতাকে নষ্ট করে দিতে পারে। আপনি আর সেই পরিশুদ্ধ বিশুদ্ধ মানুষটা থাকলেন না, নষ্ট করে দিতে পারে সেটাকে। অন্যভাবে বলা যায় মানুষ তার সেই আদি ও ব্যক্তিগত পূর্ণতাকে ধরে রাখতে পারে অথবা হারিয়ে থাকলে পুনরুদ্ধার করতে পারে যদি সে সচেতনভাবে আল্লাহর একত্ব বা তাওহীদকে অনুধাবন করতে পারে এবং তার আদেশ নিষেধের কাছে নিজেকে সমর্পণ করতে পারে। সেটা করে অনেকে মানুষই দেখা যায় মুসলিম ফ্যামিলিতে জন্মাইছিল, প্রায় নাস্তিক বা ভার্চুয়াল নাস্তিক বা ভার্চুয়াল কাফের, সেভাবে জীবনযাপন করতেছিল। তারপরে হঠাৎ একদিন আল্লাহ তাকে হেদায়েত দিলেন, হঠাৎ তার মনে হলো না আমি যা করতেছি এগুলো তো ঠিক না, তারপরে সে ফিরে আসতে পারে। সেসব কথাগুলো বললেন আর কি এখানে। আমরা এটা 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 পড়ছি, এটা শেষ করছি আমরা গতদিন। এই জায়গাটা আমি ওভারল্যাপ আর কি, এখন যেটুকু পড়লাম এটুকু ওভারল্যাপ বলতে পারেন। তো
আল্লাহ সৃষ্টি হিসাবে প্রতিটি মানুষই সুন্দর, ভালো, পরিশুদ্ধ এবং পরিপূর্ণ। কিন্তু আমরা আগে বলছি, এই লেখার এই 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 হালাকা শুরু করার, এই হালাকার ভিতরে আগে বলছি, আল্লাহ বলেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন কেবল তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত আমরা আগে কোট করছি, এখানে আগে আলোচনা করছি, এখানে আবার আসছে, এটা বারবার আসবে। এটা ইসলামী যে কোনো আলোচনার একটা কেন্দ্রীয় বিষয় হচ্ছে এটা, যে আপনাকে শুধুমাত্র, আপনাকে এবং জিন জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হচ্ছে। এটাই হচ্ছে আপনার সোল পারপাস, মাফ করবেন, এটা হচ্ছে আপনার জীবনের বা আপনার জীবন, আপনাকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য। আহ, এছাড়া যদি অন্য কিছু আপনি আপনি মানে এইটুকু না করে, মানে ইবাদত না করে, ইবাদত হচ্ছে আপনাকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করবেন। তা না করে আপনি প্রেসিডেন্ট হলেন, প্রাইম মিনিস্টার হলেন, পিএইচডি করলেন, আরো কিছু এভারেস্টের উপরে উঠলেন, আপনার জীবন সমানে বৃথা যদি আপনি ওই মেইন পারপাসটা ফুলফিল না করেন। এটা খুব কমন উদাহরণ দেই আমরা, যে ধরেন আহ, একজন মানুষ যদি ধরেন পাহাড়ে বসবাস করে, কোনো জঙ্গলে পাহাড়ে বসবাস করে, সে কোনোদিন ফ্রিজ দেখে নাই, সে কোনোদিন ফ্রিজ দেখে নাই, আমাদের ডোমেস্টিক যে ফ্রিজ থাকে সেটা দেখে নাই। তো সে আহ, একটা ফ্রিজ দেখলো, বা তাকে সে পাইলো কোথাও, বা তাকে দেওয়া হলো। এখন সে সেই তাকগুলাতে, যদি ফ্রিজের ভিতরে তাক থাকে, সেই তাকগুলাতে যদি সে এখন বাসনপত্র রাখে অথবা কাপড় চোপড় রাখে, তাহলে কি হইলো? ফ্রিজের পারপাস থেকে ফুলফিল হইলো না, সে বুঝলোই না ফ্রিজের পারপাস কি, এক নাম্বার। এবং দুই নাম্বার, ফ্রিজের এটি তো ফ্রিজের কোনো কাজ না যে বাসনপত্র রাখা হবে বা কাপড় চোপড় রাখা হবে। ফ্রিজের কাজ ছিল একটা আহ, জিনিসকে প্রিজার্ভ করবে, খাবারকে প্রিজার্ভ করবে, ঠান্ডা করবে ইত্যাদি। সেটা হইলো না। একইভাবে আমি সবসময় একটা উদাহরণ দিই যে আপনাকে কেউ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চাচ্ছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাচ্ছে বিএমডাব্লিউ, ওইটা অনেক গুণাগুণ বর্ণনা করতেছে, পাওয়ার স্টিয়ারিং, অটোমেটিক উইন্ডো, অল অপশনস আপনাকে বলতেছে কি কি আছে। লাস্টে বললো গিয়ে, কিন্তু ভাই একটা কথা, গাড়িটা চলে না, আপনি গাড়িটা কিনবেন কিনবেন না। বিকজ গাড়ির মানে সোল পারপাস হচ্ছে এ টু বি, আপনাকে এ টু বি নিয়ে যাওয়া। সেটাই যদি করতে না পারে, একটা গাড়ির কত গুণাগুণ আছে এগুলো ম্যাটার করে না। ঠিক একইভাবে মানুষ যদি আল্লাহর ইবাদত না করতে পারে, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করছেন, তার কত গুণাগুণ, কত এটা মিনিংলেস, তার জীবনের ষোলো আনাই মিথ্যা আর কি। এই কথাগুলো আসে এই এই আয়াতের পরে আসছে, বা উনি বলছেন। আচ্ছা, এরপরে আমরা, আমি আপনাদের সাথে কিছু পড়তেছি, অন্যদের সাথে এগুলো পড়ি নাই, কারণ আমি দেখলাম যে একটু ডিটেলস আলোচনা করাটাই ভালো। আমি নিজেও আমার মানে ভুলে যাওয়া জিনিসগুলো আবার আবার ঝালাই হবে, প্লাস আসলে স্কিপ করে পড়লে অনেক কিছু বাদ চলে যায়, সেই জন্য স্কিপ করে পড়তেছি, তারপরে স্কিপ করা, কিন্তু আরো কিছু জিনিস আমি একটু বেশি পড়তেছি অন্য হালাকে যেগুলো পড়ি তার চেয়ে আর কি। এইটুকু আলোচনা পরে বলতেছেন, অ্যাকর্ডিং টু ইসলাম, ইভিল ইজ নেভার এসেনশিয়াল অর ইভেন অরিজিনাল। কি বললেন? দুষ্ট, দুষ্ট চরিত্র অথবা আহ, আপনার খারাপ যেটা, মানে খারাপ জিনিস যেটা, বা অনিষ্ট, যেটা অনিষ্ট ঠিক বলবো না, খারাপ যেটা, মানে ভালো না, যেটা খারাপ, মানে ডার্কনেস যেটা আমরা বলি না, লাইটের এগেনস্টে ডার্ক বলি, ভালোর এগেনস্টে খারাপ বলি, সেই সেন্সে ইভিল যদি বলি, ইজ নেভার এসেনশিয়াল অর ইভেন অরিজিনাল। এটা এসেনশিয়াল না, মানে জরুরি না থাকাটা, কারোর ভিতর থাকতে হবে, এটা জরুরি না, বা এটাই একটাই তা না। একদিকে জরুরি না, আর একদিকে হচ্ছে কি ইভেন অরিজিনাল, এটা অরিজিনাল না। এই যে বললাম, আমরা ইসলামী বিলিফ হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চা নিষ্পাপ জন্মায়, অথবা সে ফিতরের উপর জন্মায়, সুতরাং এটা অরিজিনাল না। এরপর বলছেন, ইট ইজ অ্যান অ্যাকুইজিশন অফ ম্যানস কনসিয়াস লাইফ and is due to misuse of the innate positive qualities with which God endow, endows every human being. তাহলে কি বলতেছেন, যে এটা অ্যাকোয়ার্ড বলি না, আমরা একটা অ্যাকোয়ার্ড বলি না, একটা হলো বর্ন বলি, একটা বলে অ্যাকোয়ার্ড না, মানে একটা হচ্ছে আমাদের জন্মগত, আমাদের ভিতরে কি ছিল, একটা হলো অ্যাকোয়ার্ড, মানে আমরা এটা অর্জন করছি, বা আমরা এটা বাইরের থেকে নিছি বা পরবর্তীতে নিছি, সেরকম বলতেছেন যে এটা মানুষের ভিতরে মানে কনসিয়াস যে লাইফ আছে মানুষের, সেখানে সে এটাকে অর্জন করে। কি অর্জন করে? ইভিল যেটা, দুষ্ট চরিত্র বা দুষ্টমতি, বা
আহ, খারাপ খারাপ যে চরিত্রগুলো মানুষের সেগুলোর কথা বলতেছেন। and is due to a misuse of the innate positive qualities, জন্মগতভাবে তার ভিতরে যে পজিটিভ কোয়ালিটি গুলো থাকে সেগুলোকে যখন সে মিসইউজ করে বা সেগুলোকে প্রপারলি ইউজ করে না, তখন এই দুষ্ট চরিত্রটা সে আহ, মানে তার সে লাভ করে বা দুষ্ট চরিত্র হয় তার। উইথ which God endows every human being, যেটা দিয়ে আল্লাহ প্রত্যেকটা মানুষকে জন্ম দিয়েছিলেন। প্রত্যেকটা মানুষকে পজিটিভ কোয়ালিটির উপর জন্ম দেওয়া হয়েছিল, কিন্তু সে সেটাকে অপচয় করলো অথবা নিষ্ক্রিয় রাখলো অথবা মিসইউজ করলো, খারাপভাবে ব্যবহার করলো, এবং তারপরে তার সেই দুষ্ট চরিত্রে রূপান্তরিত হয়। এই কথাটা এটাই আর কি। তো এই যে ভালো কোয়ালিটি, আমি যেটা বলতেছি যে এক একজন মানুষকে আল্লাহ এক এক ধরনের ভালো কোয়ালিটি দিয়েছেন, এটাও বোঝার ব্যাপার আছে। কেউ ধরেন খুব সুন্দর আহ, একটা শিল্প, ধরেন একটা একটা কাঠের কাজ করতে পারে, অথবা একজন মহিলা নকশিকাঁথা করতে পারেন, বানাইতে পারেন, অথবা আমি জাস্ট মান্ডেন জিনিসগুলো বলতেছি, দৈনন্দিন জীবনের জিনিস। আরেকজন আবার হয়তো একজন পুরুষ মানুষ, উনি হয়তো দৌড়ে খুব ভালো, আরেকজন হয়তো ওয়েট লিফটিং এ ভালো। মানে নানা রকমের গুণ দিয়ে বা নানা রকমের শক্তি বা ক্ষমতা বা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন, ডিফারেন্ট ডিফারেন্ট আর কি। কিন্তু সবাই কিন্তু সেই সেই যেই সাইডে তার সে এক্সেল করে, যে সাইডে সে স্পেশাল, সেটাকে কিন্তু সে পারফেক্টনেস দিতে পারে, সেটাকে সে পারফেক্ট বানাইতে পারে। অ্যান্ড দেয়ার ফুল ডেভেলপমেন্ট ইজ পসিবল উইদিন দ্য পিরিয়ড অফ ম্যানস ইন্ডিভিজুয়াল লাইফ অন আর্থ। এবং পুরোপুরি ডেভেলপমেন্ট সম্ভব মানুষের এই যে সীমিত জীবনটা দিচ্ছেন আল্লাহ পৃথিবীতে, এর ভিতরেই ডেভেলপমেন্ট সম্ভব, এর ভিতরেই সম্ভব ডেভেলপমেন্ট। এবং আপনি দেখবেন যেসব মানুষ খুব স্টেটফাস্ট হয় বা খুব ফোকাসড হয়, তারা, আমি আপনাদেরকে বলছি কিনা জানি না, যে নিউটন এবং আইনস্টাইন তাদের ব্রেনটা সবচেয়ে বেশি ইভলভ করছিল বলে মনে করা হয়। ইভলভ করা মানে হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগছিল, সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল বলে মনে করা হয়। সেটাও নাকি একজন রাস্তার মানুষ, জাস্ট রাস্তার এনিবডি, আপনার পিক মানে এনিওয়ান ফ্রম দ্য স্ট্রিট, তার ব্রেনটাকে যদি সে প্রপারলি চ্যানেলাইজ করতো, তাহলে সেটা যতটুকু বিকশিত হইতে পারতো, তার 50%ও না নাকি এটা। নিউটন এবং আইনস্টাইনের ব্রেন যতটুকু ইভলভ করছিল। তার মানে এটা এই লেখাটার প্রসঙ্গে আমার কেন মনে পড়লো, যে মানুষ আসলে অনেক অপচয় করে নিজেকে, নিজের সময়কে, নিজের পটেনশিয়ালকে, এবং সেই জন্য সে তার জীবনে মানে একটা পারফেকশনে পৌঁছাতে পারে না। কিন্তু মানে লিমিটেড স্কেলে, মানে অ্যাবসলিউট সেন্সে তো পারফেক্ট হওয়া আল্লাহ ছাড়া কারো সম্ভব না। লিমিটেড সেন্সে যে পারফেকশন হইতে পারতো, সেটারও ধারে কাছে যায় না। আপনি একদিন একদিন যারা আমার কথা শুনতেছেন এখন বা আগে শুনছেন, তারা একদিন একবার, আজকে না, আজকে হইলে একটু কনসিয়াস হয়ে যাবেন, অন্য একদিন যখন এই কথাগুলো মনে পড়বে, জাস্ট র্যান্ডাম একটু বসে দেখেন তো, করেন এই যে আপনার ওই কি বলে, নিজের সময়টা আজকে মানে দিনের শেষে রাতের বেলা এটা একটা ক্যালকুলেটর নিয়ে বসে দেখেন তো, কতটুকু সময় আপনি রিয়েল কোনো কাজে লাগাইছেন আর কতটুকু সময় শুধু অপচয় করছেন। এটা একটা ম্যাগাজিন উল্টায়া, অথবা জাস্ট মানে কথা বলে, ফোন অ্যাটেন্ড করতে করতে, ফোনে বন্ধু বান্ধব বা কারোর সাথে কথা বলতে বলতে, মোস্টলি ইউজলেস কথা বলতে বলতে, দেখবেন যে কতটুকু সময় আমরা করছি। তো এটা এটা চিন্তার ব্যাপার আছে, আমাদের প্রত্যেকেরই জীবনটা খুব শর্ট। আমার নিজে তো আমি প্রায় ফিল করি যে আমি আমার কত সময় অপচয় করছি জীবনে, এখনো করতেছি, আগে তো করছি এখনো করতেছি। এই জন্য দোয়া চাইবেন, আল্লাহর কাছে চাবেন যে সময়ের যেন বরকত দেন আল্লাহ। এটা চাওয়া উচিত আসলে। তো আপনার পারফেকশন পসিবল বললেন না, ইন দিস আর্থলি লাইফ টু দ্য ইসলামিক টিচিং ডেফিনেটলি অ্যাসার্টস we, মানে every one of us, can reach a full measure of perfection by developing the positive already existing traits of which our personalities are composed. আমাদের প্রত্যেকের পার্সোনালিটিতে, ব্যক্তিত্বের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোকে যদি আমরা বিকশিত করতে পারতাম বা চাইতাম বা মানে চেষ্টা করতাম, তাহলে এই জীবনেই, এই আর্থলি লাইফ, একটা জীবনের ভিতরে আমরা কিন্তু একটা পারফেক্ট জায়গায় চলে যেতে পারতাম বা নিজেকে পারফেকশনে নিয়ে যেতে পারতাম। অলবিট রিলেটিভ পারফেকশন, এটা অ্যাবসলিউট পারফেকশন না, এটা আমরা অলওয়েজ মনে রাখবো যে অ্যাবসলিউট পারফেকশন একমাত্র আল্লাহর। এরপরে বলতেছেন যে যত দিন আছে, যত ধর্ম আছে, তার ভিতর
একমাত্র ইসলামই makes it possible for a man to enjoy the full range of his earthly life without necessarily losing his spiritual orientation. অত্যন্ত দামি একটা কথা। আমি বলি না যে মানে এক একটা প্যাসেজকে ওনার একটা বই লিখতে পারবেন আপনি, এই প্যাসেজের একটা বই লেখা যায় যে যত দিন বা ধর্ম আছে, মানে দিন বলতে আমাদের সেন্সে দিন না, বাট যেগুলোকে ধর্ম বলে দুনিয়াতে, মেজর অথবা মাইনর যেগুলো আছে, যেখানে যেখানে আছে, কত জৈন ধর্ম আছে, হিন্দুইজম আছে, বুদ্ধিজম আছে, আরো অনেক কিছু আছে, শ্যামানিজম, আরো কি কি বলে না মানুষ, অ্যানিমিস, শয়তান পূজারী আছে, অনেক কিছু আছে, মানুষ নদীর পূজারী আছে, এই যে সুদানে এবং ইন্ডিয়ায় এই নাইল নদের পূজা করে, অনেক কিছু করে মানুষ। যাই হোক, যে যত যত ধরনের ধর্ম আছে, ইসলামী হচ্ছে একমাত্র দিন যেটা আপনার ফুল রেঞ্জ অফ আর্থলি লাইফ এনজয় করাটা পসিবল এর ফ্রেমওয়ার্কের ভিতরে। মিনিং আপনি খাবেন, আপনি পড়বেন, আপনি বেড়াবেন, আপনি আহ, আপনি কি বলবো, দাম্পত্য সুখ উপভোগ করবেন, মানে যত কিছু আছে, যত কিছু ফুল রেঞ্জ বলতেছেন, অফকোর্স হালালের ভিতর সেটা আর্টলি উইদাউট নেসেসারি লুজিং হিজ স্পিরিচুয়াল ওরিয়েন্টেশন। তারপরেও আপনি একজন অত্যন্ত পায়াস মুসলিম হইতে পারেন, অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ হতে পারেন, যার সবকিছুতে শুধু কল্যাণ, সব কাজে কল্যাণ, সব কাজে আপনার মার্সি, সব কাজে শেয়ারিং, কেয়ারিং, সব কাজে মানুষকে ক্ষমা করা, সবকিছুতে মানুষকে ক্ষমা করা, মানে এই সবকিছু আপনার ভিতরে থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম আপনি জীবনের যত কিছু এনজয় করা বলতে আমরা যা বুঝি হালালের ভিতরে, অফকোর্স তার সবকিছু এনজয় করতে পারেন, ফুল রেঞ্জ বলছেন এই জন্য। এখন কারণ কি, মানে এর চেয়ে কত, মানে বলতেছেন যে এর চেয়ে কেন বললেন একমাত্র, যেমন খ্রিস্টানিটির কথাই উনি বলতেছেন, যেহেতু এটা সম্বন্ধে উনি ইজিলি দিতে পারতেছেন, যদিও উনি জু ছিলেন, কিন্তু খ্রিস্টানদের ভিতর থাকা জু, জার্মান বা অস্ট্রিয়ান এসে পটভূমিতে, তো বলতেছেন যে আহ, সেটার সাথে কত মানে ডিফারেন্ট আমাদের এই যে কথাগুলো মাত্র বললাম সেটা। তো বলতেছেন যে ওইখানে একটা হেরিডিটারি সিন কমিটেড বাই অ্যাডাম এন্ড ইভ, মানে আদম এবং হাওয়া একটা ভুল করছিলেন, একটা 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 গুনাহ করছিলেন, একটা অবাধ্যতা করছিলেন, আল্লাহর অবাধ্য হয়েছিলেন। হ্যাঁ, সেটাকে অরিজিনাল সিন ধরা হয় সে খ্রিস্টানিটিতে, এবং সেটা আমরা ইনহেরিট করি সবাই, এটা ধরা হয়। খ্রিস্টানিটি বলে যে আমাদের এটা হেরিডিটারি আর কি, মানে ওই পৈতৃক সূত্রে আমরা এই গুণাটাকে ইনহেরিট করছি, আমরাও গুণাগার সব। অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য হোল অফ হিউম্যান লাইফ ইজ লুকড আপন, এবং এইভাবেই আহ, সারা সারা মানে সারা মানুষের, সকল মানুষের জীবনকে এইভাবেই দেখা হয় বা এইভাবেই চিন্তা করা হয়। এবং it is a battlefield of two opposing forces, the evil represented by Satan, and good represented by Jesus Christ. যেটা পরস্পর বিরোধী শক্তির ইভিল হচ্ছে শয়তান, আর ভালো হচ্ছে যীশু খ্রিস্ট, এইভাবে দেখা হয়। এবং এটা করতে গিয়ে যেটা করছেন যে দ্য ওয়ার্ল্ড অফ ম্যাটার, বস্তু যেটা, বস্তু, ম্যাটার এবং স্পিরিট, এভাবে যদি আমরা চিন্তা করি, স্পিরিট আত্মা, আত্মিক, আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, ম্যাটার জিনিসপত্র, খাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, বা আরো যা কিছু আছে, দাম্পত্য জীবন বা দাম্পত্য সম্পর্ক, সবকিছু আসবে এটার ভিতরে। দ্য ওয়ার্ল্ড অফ ম্যাটার ইজ এসেনশিয়ালি স্যাটানিক। এই যে জগৎটাই হচ্ছে স্যাটানিক, আমরা কিন্তু সেইভাবে দেখি না, সবকিছু স্যাটানিক মনে করি না, ইসলাম মনে করে না। হ্যাঁ ঠিক আছে, মানুষের ভিতরে শয়তান মানুষকে প্রতিনিয়ত ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। একই জিনিস একটা লিমিটের ভিতর করলে কোনো সমস্যা নাই, লিমিটের বাইরে গেলে সেটা স্যাটানিক বা শয়তানের কবলে পড়লেন আপনি। আমরা দেখি যে ঢালাওভাবে মেটেরিয়াল বলতে জাগতিক জীবন, জাগতিক সুখ, জাগতিক স্বাচ্ছন্দ্য, জাগতিক মানে যেটুকু দরকার দুনিয়া থেকে নেওয়া, এটার ভিতর কোনো দোষের কিছু দেখি না আমরা মুসলিমরা। কিন্তু ক্রিশ্চিয়ানিটি মনে করে যে ওয়ার্ল্ড অফ ম্যাটার ইজ এসেনশিয়ালি স্যাটানিক, যে কোনো মানে মেটেরিয়াল ওয়ার্ল্ড যেটা, বস্তু জগৎ যেটা, সেটা পুরাটাই শয়তান, মানে স্যাটানিক, মানে ডেভিলিশ আর কি, বা শয়তানীয় যদি আমরা বলি কথাটা। whereas the world of spirit is divine and good, কিন্তু
স্পিরিট যেটা আত্মা আধ্যাত্মিকই, সেটা হচ্ছে ডিভাইন এবং গুড, সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা এবং সেটা গুড। আমরা সেখানে কি বলবো যে আমরা একটু পরে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ওইটা ওই আয়াতটা করবেন, ওই আয়াতটা কোট করবেন একটু পরে। এই প্রথম থেকে কিন্তু একটা টোন বলছি না আমরা, যে উনি বলেন যে বডি এন্ড সোল, ইসলামের দিন হচ্ছে বডি এন্ড সোল, ইসলামের প্র্যাকটিস বা ইসলামের রিলিজিয়ান হচ্ছে বডি এন্ড সোলের ব্যাপার। আপনি শুধুমাত্র উঠা বসা করলেন কিন্তু সঠিক নিয়ত নাই বা ভিতরে ইমান নাই, আপনার এটা এক্সারসাইজ, এটা কোনো ইবাদত না। আবার আপনার ভিতর প্রচন্ড ফিলিং আছে কিন্তু আপনি উঠা বসার নামাজ করলেন না, আপনার সেই ফিলিং এর কোনো মিনিং নাই। বডি এন্ড সোল দুইটাই থাকতে হবে। সিমিলারলি জীবনের ব্যাপারেও মেটেরিয়াল জিনিসও থাকবে, স্পিরিচুয়াল জিনিসও থাকবে, দুইটা মিলায় হচ্ছে ইসলাম। আর ক্রিশ্চিয়ানিটি যেমন ধরেন মেটেরিয়াল ইটাকে রিনাউন্স করে, যে যত মেটেরিয়াল ত্যাগ করতে পারবে সে তার তত মর্যাদা বেশি আর কি। আর পুরাটা যদি ত্যাগ করতে পারেন তাহলে আরো ভালো, এইরকম আর কি সেন্সটা গেল এটা। এরপরে মানে এরপরে বলতেছেন যে টু অ্যাটেন্ড সালভেশন, খ্রিস্টানটির কথা বলতেছেন, ম্যান মাস্ট টার্ন হিজ হার্ট অ্যাওয়ে ফ্রম দিস ওয়ার্ল্ড অফ অফ দ্য ফ্লেশ টুয়ার্ড দ্য ফিউচার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। ফ্লেশ মানে রক্ত মাংস বললাম না, বডি এন্ড সোল বললাম না, রক্ত মাংসের এই পৃথিবীটা বা যে রক্ত মাংসের যে ফিলিং আপনার, সেটা থেকে মুখ ফিরে নিতে হবে যদি আপনি সালভেশন চান। মানে ক্রিশ্চিয়ানিটিতে সালভেশন মানে কি নাজাত, যদি চান নাজাত, হ্যাঁ, আপনি জাহান্নাম থেকে মুক্তি চান। সোজা কথায় আমরা বলি না যে আল্লাহ নাজাত মানে ফিরকাতুন নাজিয়া বলি আমরা, বা নাজাত কথাটা আমরা মুসলমানরা ইউজ করি। সালভেশন মানে জাহান্নাম থেকে বাঁচানো বা নিজেকে বাঁচানো বা আগুন থেকে বাঁচানো ইত্যাদি, এই সেন্স গুলো আসে আর কি। তো বলতেছেন টু টু অ্যাটেন্ড to salvation, man must turn his heart away from this world of flesh towards the future spiritual world, where the original sin is redeemed by the sacrifice of Christ on the cross. এবং ওই পাপের অরিজিনাল সিন যেটা আদম হাওয়া করছিলেন, সেই পাপের প্রায়শ্চিত্ত বা সেই পাপ মুক্তি হচ্ছে কি কিসের মাধ্যমে? ক্রসে যীশু খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে বা তার ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমে। মানে এই ধরনের কত ভ্রান্ত মতবাদ অথবা মানে জটিল মতবাদ বা মতবাদ, মানে যেটা আহ, মানে অ্যাবসার্ড, অথবা যেটা আপনি কোনো মতেই জাস্টিফাই করতে পারবেন না, বলবেন যে না এটা এইভাবে বিশ্বাস করতে হবে, এই সেন্সটাকে আমরা ডগমা বলি আর কি, বা ডগমেটিক বলি যারা এরকম বলেন, যে মানে না কোনো লজিকের দরকার নাই, কোনো ইসের দরকার নাই, এটাই থ্রি ইন ওয়ান, যেমন যে গড দ্য ফাদার, গড দ্য সান এন্ড হলি স্পিরিট, এই যে কনসেপ্টটা ধরেন, এইটা যেমন ধরেন একটা ডগমা, এটা এটা আপনি যুক্তি দিয়ে কোনোভাবে কোনো ইসে মানে করতে পারবেন না। ধরেন যখন যীশু খ্রিস্ট আহ, যদি তাদের কথা মতো মারা গিয়ে থাকেন ক্রস, তখন মানে উনি কি তখন মানুষ ছিলেন নাকি উনি তখন মানে ঈশ্বর ছিলেন? মানে এটা 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 একটা পাজল না? এই ধরনের অনেক কিছু আছে খ্রিস্টানতে, যাই হোক আমরা উচিত গেলাম না। তো আহ, বলতেছেন যে এই এই ডগমা যেটা মানে যে মুখ ফিরে নিতে হবে পৃথিবীর সমস্ত ভালো জিনিস থেকে, বা যেগুলো যেগুলো মানুষ এনজয় করে, যেগুলো মানুষ ন্যাচারালি চায়, খাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান সহ আরো যত কিছু আছে সেগুলোর থেকে। তো বলতেছেন যে এই ডগমার কথা বলতেছেন যে ইজ নট এন্ড নেভার ওয়াজ ওবেড ইন প্র্যাকটিস। এটা এখনো প্র্যাকটিস করা হয় না, আর কখনোই এটা এটা প্র্যাকটিস করা হয় নাই, বা এটা এটাকে মেনে নেয় নাই মানুষ, তাই না? খুব অল্প সংখ্যক মানুষ এটা চেষ্টা করছে, যে নানস অথবা তাদের যে ইরা আছে, তার ধর্মযাজক যারা, কিন্তু তাদের ভিতরেও আপনারা জানেন যে কত স্ক্যান্ডাল, কত রকমের আজে বাজে ব্যাপার স্যাপার আছে, একটু পড়াশোনা করলে আপনারা জানবেন। ভেরি এক্সিস্টেন্স অফ সাচ টিচিং, মানে এই ধরনের একটা টিচিং যদি থাকে, এক্সিস্টেন্স মানে মানলো কি না মানলো এটাতে আমরা আমরা জানি যে এটা তেমন কেউ মানে না, কিন্তু এটা যে রইছে, এই এই যে কথাটা রইছে যে তোমাকে সত্যিকার তুমি নাজাত প্রাপ্ত হইতে হইলে তোমাকে দুনিয়া ত্যাগ করতে হবে, এই যে সেন্সটা, টোটালি দুনিয়া ত্যাগ করতে হবে। আহ, যে বেশি যত সন্ন্যাসী হতে পারবে, যত ত্যাগ করতে পারবে, তার চান্সেস তত ভালো, বা সে তত
বেটার পজিশনে আছে। এই 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 টিচিংটার এক্সিস্টেন্সের কথা বলতেছেন, যে এক্সিস্ট করে সেটার কথা বলতেছেন। টেন্স টু প্রডিউস এ পার্মানেন্ট ফিলিং অফ ব্যাড কনসিয়েন্স ইন দ্য রিলিজিয়াস ইনক্লাইনমেন্ট। এইটাই একটা মানে খুব খারাপ খারাপ দেয়, তার ভিতরে একটা ফিলিং দেয় খারাপ এইটা থাকলে। কারণ সে কখনোই লাইফ এনজয় করতে পারে না, সে কখনোই জীবনটাকে জীবন হিসাবে নিতে পারে না, জীবনটাকেই তার একটা বোঝা মনে হয়, জীবনটাকে তার একটা পানিশমেন্ট মনে হয়, জীবনটাকেই তার একটা শাস্তি মনে হয়। এটা বুদ্ধিজমে অনেক সময় আসে, মানে এই কথাটা আসছে, এই 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 যে কথাটা বললাম এখন বুদ্ধিজমে। আমি যখন মেরিন একাডেমিতে ছিলাম তখন আমাদের এক পাগলা ইনস্ট্রাক্টর আসছিল ব্রিটিশ, সে আমাদের হিউম্যানিটির একটা সাবজেক্ট ছিল, মানে অনেক সাবজেক্টের ভিতরে একটা ছিল। তো সেটাতে একটা 50 মার্কের করলো কি, 50 মার্ক বললো যে একটা এসে 12,000 শব্দ বোধহয় বলছিল, একটা বড় এসে আমাকে দেখায়নি বা কোন সাবজেক্টের উপর কে লিখবা, তা আমি সেটা করব, অ্যাপ্রুভ করলে সেটার উপর লিখবো, ওইটার উপর 50 মার্ক থাকবে, যারটা যেরকম হবে সেভাবে মার্কিং করব। সেই মার্কটা মেইন পেপারের সাথে যুক্ত হবে, অর্থাৎ আর বাকি 50-এর পরীক্ষা হবে এবং সেটা দিয়ে আপনার হবে কি বলে মানে রেজাল্ট হবে আর কি, হিউম্যানিটিজ এর রেজাল্ট। তো আমি কম্পারেটিভ রিলিজিয়ান করছিলাম, 4টা মেজর রিলিজিয়ান, চারটা না পাঁচটা, পাঁচটা রিলিজিয়ান করছিলাম, কম্পারিজনের ছিল এখানে। আমাদের 3টা মানে আব্রাহামিক ফেইথের 3টা, আর 2টা হলো হিন্দুইজম বুদ্ধিজম। তো বুদ্ধিজমের একটা কথা ছিল, এইটার সাথে মিলবে, এই লাইনে আপনারা একটু একটু চিন্তা করলে দেখবেন, লাইফ ইজ এ ইউনিভার্সাল সাফারিং কজড বাই ইগনোরেন্স। জীবনটা হচ্ছে ইউনিভার্সাল মানে মানে মহাজাগতিক সাফারিং কজড বাই ইগনোরেন্স। আপনি ইগনোরেন্ট, তাই আপনি জীবনে আসেন। আপনি যদি নির্বাণা লাভ করেন, আপনি যদি ওয়াইজ হন, তাহলে আপনার জীবনে ফিরে আসবেন না, আপনি জীবনের ঊর্ধ্বে চলে যাবেন। জীবনটাই হচ্ছে একটা ইউনিভার্সাল সাফারিং কজড বাই ইগনোরেন্স, মানুষের অজ্ঞতার জন্য যে সাফারিং, সেটার নাম হচ্ছে জীবন। আমরা তো মোটেই সেটা মনে করি না। আমরা যখন মনে করি যে জীবনটা আল্লাহ একটা সুযোগ দিচ্ছেন টু মেক ইট টু জান্নাহ, সোজা কথা, জীবনটা একটা সুযোগ দিচ্ছেন আল্লাহ, অথবা প্রুফ করার জন্য দিচ্ছেন। লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, একটা কথা আমরা বলি না এসে, ইসলামে একটা কথা প্রচলিত আছে, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। এই জীবনটা হচ্ছে মানে প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে, প্রতিটা ইন্টারপার্সোনাল রিলেশন, পার্সন এ পার্সন বির সাথে যখনই একটা একটা গিভ অ্যান্ড টেক হচ্ছে, সেটা কথাবার্তা হোক, কোন সম্পদ হোক, কোন কাজ হোক, যাই হোক, সেখানে কিন্তু একটা টেস্ট চলতেছে। তো যেটা বলতেছেন যে এই এই টিচিংটা থাকে এই মানুষকে অসুখী করে দেয়, সত্যি কথা। আমি যদি জানি যে আমার একটা একটু একটু ভালো খাইলাম, এটা একটা খারাপ জিনিস করছি, আমি আমি জানি যে আমি একটা ভালো কাপড় পরছি, পারমিসিবল লিমিটের ভিতরে পরছি, সোনার কিছু না, জরির কিছু না, সিল্কের কিছু না, জাস্ট আমার একটা পছন্দনীয় একটা তোপ কিনছি, আমি খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে আমার কিনছি, কিন্তু আমার ভিতরে অলওয়েজ গিল্টি ফিলিং থাকবে যে না, এটা তো আমার রিনাউন্স করা উচিত ছিল, এটা ত্যাগ করা উচিত ছিল, এর থেকে মুখ ফিরে নেওয়া উচিত ছিল। তাই যদি থাকে তাহলে তো আমার জীবনটাই একটা অসুখী জীবন হয়ে গেল, এই কথা বলছেন আর কি। আচ্ছা, এরপরে আসছেন, এরপরে এসে বলতেছেন ইসলামে এরকম অরিজিনাল সিনের কোনো কনসেপ্টই নাই, না? আমরা যে আগেই বলছি, গড ডাজ নট মেক এ চাইল্ড রেসপন্সিবল ফর দ্য ডুইংস অফ হিজ প্যারেন্টস। ইসলামে বাবার কোনো কিছুর জন্য ছেলেকে রেসপন্সিবল করেন না আল্লাহ। বাবার বাবার পাপ বাবার, ছেলের পাপ ছেলের। বরং ছেলের কিছুর জন্য বাবাকে রেসপন্সিবল করতে পারেন, সেটা আলাদা একটা ইস্যু। সেটা করতে পারেন, এই জন্য তার গার্ডিয়ানশিপ ছিল, সে বাবার উচিত ছিল ছেলেকে আল্লাহর পথে বড় করা, সেটা তিনি করেন, ইত্যাদি ইত্যাদি, সেই কারণে এটা অন্য জিনিস। কিন্তু ইউজুয়ালি আপনারটার জন্য আমি রেসপন্সিবল না, বা আমরা ইনহেরিট করি না কোনো সিন। বাবা খুব পাপী ছিলেন, আমি ইনহেরিট করলাম, আমিও পাপী, এটা কোনো কথা না ইসলামে। এমনকি যারা সন্তানকেও কিন্তু জন্মগতভাবে প্রিয় ধরা হয় ইসলামে, তার তো কোনো দোষ নাই। সেই যারা সন্তান, তার বাবা মার ব্যভিচারের জন্য তার জন্ম হয়েছে, তার তো কোনো নেই, তার তো কোনো সমস্যা নেই, এটা আর কি। তো বলতেছেন, হাউ দেন কুড হি হ্যাভ মেড অল দোজ নাম্বারলেস জেনারেশনস অফ ম্যানকাইন্ড রেসপন্সিবল ফর এ সিন অফ ডিসোবিডিয়েন্স কমিটেড বাই দেয়ার রিমোট অ্যানসেস্টর্স। এই যে ইসলামিক কনসেপ্টটা, যে বাবার ইসের জন্যই ছেলে রেসপন্সিবল না, বাবার কোনো পাপের জন্য, বাবার পাপ বাবার, তাহলে তাহলে সেই কবে কত বিলিয়ন মিলিয়ন ইয়ার্স আগে আদম হাওয়া কিছু করছিলেন, ওটার জন্য আমি কেমনে রেসপন্সিবল হব, বা আমি কেন পাপী হব, সেই কথা বলতেছেন আর কি। And as there is no hereditary sin, sorry, and as there is no hereditary sin
জন্মগত মানে ওই উত্তরাধিকারী কোনো পাপ যেহেতু নাই ইসলামে, there is no universal redemption of mankind in the teaching of Islam. রিডেমশন মানে প্রায়শ্চিত্ত যেটাকে বলি বা পাপ মুক্তি, সে ইউনিভার্সাল কোনো পাপ মুক্তিও নাই যে একজন পাপ মুক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসছেন, উনি খুব ভালো কাজ করে গেছেন আর আমরা সব এখন তাইরে নাইরে করে নাচতে পারি, তা না। আমার নিজেদের নিজের আর্ন করতে হবে। এই পরের লাইনটা খুব সুন্দর বলছেন, রিডেমশন এন্ড ডেমনেশন আর ইন্ডিভিজুয়াল। ডেমনেশন হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া বা অভিশপ্ত হওয়া বা জাহান্নামী হওয়া। রিডেমশন হচ্ছে প্রায়শ্চিত্ত করা বা নাজাত পাওয়া বা মুক্তি পাওয়া পাপ থেকে। দুইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল। কি চমৎকার কথা দেখেন, দুইটা ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত দুইটা ব্যাপার, দুইটা ব্যাপারই ব্যক্তিগত। সুতরাং এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে ফাতেমাকে বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমি তোমার বাবা কিন্তু কিয়ামতে আমি তোমার কোনো কাজে আসবো না, আমার উপর যে হক আছে তোমার তুমি এখানে নিয়ে নাও। এই জন্য আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কাজ, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কোনো কাজে লাগবেন না ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কোনো কাজে লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আপনার নূহ আলাইহিস সালাম তিনি তার ছেলের কোনো কাজে লাগবে না, লূত আলাইহিস সালাম তার ওয়াইফের কোনো কাজে লাগবেন না। এই জন্য আমরা বলি ইসলামে এটা আমাদের বিশ্বাস। খুব চমৎকার একটা লাইন, যে আমি বলি না যে বইটা দিয়ে আপনি চাইলে একটা প্যাসেজ দিয়ে একটা বই লিখতে পারবেন, এই এই একটা সাবজেক্টে আপনি একটা বই লিখতে পারেন চাইলে, যে প্রায়শ্চিত্ত বলেন অথবা পাপ মুক্তি বলেন, নাজাত পাওয়া বলেন, এবং ড্যামনেশন বা অভিশপ্ত হওয়া বা জাহান্নামী হওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, দুইটাই কিন্তু ইন্ডিভিজুয়াল, ইউনিভার্সাল না কোনো কিছু। যে একজন কিছু করলো, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করে গেছেন, বাস আমরা সবাই ফ্রি, এরকম না। ঈসা আলাইহিস সালাম মারা গেছেন ক্রসে, নজবিল্লাহ, মারা তো যান না ইসলামী বিশ্বাস মতে, তারা যেটা বলে সেটা বললাম। সুতরাং আর আর আমাদের আর কোনো ইয়ে নেই, আমরা জিসাস লাভস বলে এখন যা ইচ্ছে তাই করতে পারি, তা না। এরপরে এখানে দুইটা করতেছেন, একটা হচ্ছে সূরা নজমের 53 নম্বর সূরা 39 নম্বর আয়াত। আপনি যা আপনি যা আর্ন করেন, যার জন্য কাজ করেন, সেটাই শুধু আপনার। সেন্সটা হচ্ছে এটা আর কি, আয়াতের মিনিং। আর আরেকটা হচ্ছে সূরা বাকারা 286 নম্বর আয়াত, যেখানে বলতেছেন ইন হিজ ফেভার শ্যাল বি হোয়াট এভার গুড হি ডাজ এন্ড এগেইনস্ট হিম হোয়াট এভার ইভিল হি ডাজ। এটা ইসলামের একটা টোন অলওয়েজ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সেই টোনটা এখানে, সেম সেম জিনিস, এখানে একই জিনিস বলা হচ্ছে এখানে, যে সূরা বাকারা 286 নম্বর আয়াত এবং সূরা নাজমের 39 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে বলতেছেন, আমি একটু অন্য জায়গাটা একটু দেখি, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, এরপরে বলতেছেন যে ইসলাম পলিন ক্রিশ্চিয়ানিটি। পলিন ক্রিশ্চিয়ানিটি কেন বলতেছেন? সেন্ট পল সে খ্রিস্টিয়ানিটিকে একটা নতুন ডিরেকশন দিছে, নতুন আইডিয়া দিছে, নতুন ডক্ট্রিন দিছে। এই জন্য পলিন ক্রিশ্চিয়ানিটি বলতেছেন। যারা পড়াশোনা করেন তারা এখন যে খ্রিস্টিয়ানিটি আমরা পাই দুনিয়াতে, যত যে কটা ফেরকাতেই পাই, সেগুলাকে ঈসা আলাইহিস সালামের খ্রিস্টিয়ানিটি বলেন না, সেগুলোকে পলিন খ্রিস্টিয়ানিটি বলেন। মানে সেন্ট পলের পরে এগুলো একটা আলাদা রূপ পাইছে, সেই রূপটা এখন যে বেঁচে আছে দুনিয়াতে সেইভাবে টিকে আছে, পলিন ক্রিশ্চিয়ানিটি। তো বলতেছে যে ইসলাম একটা গ্লুমি ভিউ দেয় না, মানে বিষণ্ণ একটা জীবনটা, একটা বিষণ্ণ জায়গা, মানে খালি খালি দুঃখ, খালি কষ্ট, খালি মন খারাপ করে থাকবো, চুপ করে বসে থাকবো। এটা ট্রু যে ইসলাম অট্টহাসি করতে নিষেধ করে, কিন্তু সারাক্ষণ শুধু দুঃখের ভিতরে থাকবো সেটাও ইসলাম চায় না, সেটাও বলে না ইসলাম। ইয়েস, লিমিটেড স্কেলে আপনি লাইফ এনজয় করবেন, হালালের ভিতরে যেটুকু আছে করবেন আপনি, সেটা নিষেধ নাই। ইসলাম আপনাকে কি শিক্ষা দেয়? ইসলাম it teaches us to it teaches us not to attribute to earthly life that exaggerated value which modern western civilization attributes to it. জাগতিক জীবনকে আমরা যেন
ওয়েস্টার্ন এখনকার মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেভাবে করে, এক্সাজারেট করে, এবং যেভাবে সেটাকে আহ, এই জাগতিক জীবনকে যেভাবে প্রাধান্য দেয়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাইফ একবারই এনজয় করে নাও আকণ্ঠ, এবং এনজয়মেন্টের নামে কি হচ্ছে আপনারা হয়তো কেউ কেউ খবর রাখলে জানেন, মানে নেম এনিথিং অ্যান্ড এভরিথিং, যা আপনার মনে, আপনি কুকুর হইতে ইচ্ছে আপনি কুকুর হবেন, এটা হলো আর কি মানে এনজয়মেন্টের নাম বা জাগতিক জীবন। একটাই জীবন, আপনার কুকুর হওয়ার ইচ্ছা আছে, আরেকবার তার হইতে পারবেন না, এখনই কুকুর হয়ে নেন। মানুষ কুকুর হয়েছে জানেন তো না, মানে $14,000 খরচ করে রাস্তায় হাঁটতেছে কুকুর হিসাবে। জার্মানির একটা ভিডিও দেখলাম, দুইটা মেয়েকে আর দুইজন, তারা ঘেউ ঘেউ করতেছে চার হাত পায়ের উপরে, আর ওই তাদের বেল্ট লাগানো আছে গলায়, আর দুইজন তাদেরকে নিয়ে হাঁটতেছে। মানুষ এই পর্যায়ে গেছে আর কি, মানে জাগতিক জীবনকে কতভাবে এনজয় করা যায়, মানে যেটাকে তারা এনজয় বলতেছে, কত রকম এক্সপেরিমেন্ট করা যায়, এটাই বলতেছেন যে it teaches us not to attribute to earthly life that exaggerated value which modern western civilization attributes to it. modern western civilization যেভাবে জীবনকে, জাগতিক জীবনকে প্রাধান্য দেয়া, এখানেই সুখ, এখানেই সবকিছু করে ফেলতে হবে, এক জীবনের ভিতরে সব করতে হবে, যত রকম ভাবে এনজয় করা যায় তাই। while the Christian outlook implies that earthly life is a bad business, অথচ খ্রিস্টানই যখন, এই দেশগুলো কিন্তু খ্রিস্টান দেশ না, তাই না, ওয়েস্টার্ন দেশগুলো তো খ্রিস্টান দেশ, খ্রিস্টিয়ানিটি যখন বলতেছে যে আর্থলি লাইফ, জাগতিক জীবনটা হচ্ছে আসলে একটা ব্যাড বিজনেস, মানে এটা কোনো মতে কাটায় যাওয়ারই, কোনো মতে কাটায় যাওয়ারই, এটা মানে কোনো জীবনই না, মানে এটা কোনো, মানে আমাদের এটা 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 কোনোই না, মানে কোনো মতে কাটায় যাওয়া, আমরাও মনে করি কোনো মতে কাটায় যাওয়া, বাট এই দুই কোনো মতের ভিতর তফাৎ আছে আর কি। যেমন আমরা মনে করি, তারা মনে করে যেমন মানে যৌন সংসর্গ শুধুমাত্র প্রক্রিয়েশনের জন্য, শুধুমাত্র বংশ বিস্তারের জন্য, তাই না, আর নাহলে যে এটা ছেঁচে দূর দূর, মানে একটা একটা খুব বাজে জিনিস, ছিচি একটা জিনিস। আমাদের এসে তো সেটা খুব পবিত্র একটা ব্যাপার, আমাদের তো সওয়াবের কাজ এটা, উইদিন দ্য বাউন্ডারি, নিজের স্পাউজের সাথে মানুষের সম্পর্ক, এটা সওয়াবের কাজ একটা। এবং আল্লাহ বলতেছেন যে ওই সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তার নিদর্শন সমূহের একটা হচ্ছে যে এই যে ইসের হাজবেন্ড মানে স্পাউজের সাথে যে সম্পর্কটা, কেন বলতেছেন যে যেন তারা সাকিনা লাভ করতে পারে, প্রশান্তি লাভ করতে পারে একে অপরের মাঝে। তাহলে ইসলামে এটা হচ্ছে শান্তি লাভ করা, প্রশান্তি লাভ করা একটা ব্যাপার, একটা হলি জিনিস বলতে পারেন, বা একটা পবিত্র জিনিস বলতে পারেন, একটা সোয়াবের জিনিস বলতে পারেন, দাম্পত্য সংসর্গ যেটা। কিন্তু তারা বলতেছে কি, তারা কি বলে, এটা ছেঁচে জিনিস, দূর দূর ছেঁচে, মানে ছিচি, শুধুমাত্র প্রক্রিয়েশনের জন্য না পারতে আমরা এটা করতেছি, এরকম একটা ভাব আর কি তাদের। দ্য মডার্ন ওয়েস্ট অ্যাজ ডিস্টিং ফ্রম ক্রিশ্চিয়ানিটি, কিন্তু সেই মডার্ন ওয়েস্ট যারা নিজেদেরকে খ্রিস্টিয়ান বলে, বা আমরা খ্রিস্টান দেশ বলে তাদেরকে জানি, এই জন্য উনি আর্গু করবেন এইখানে পরবর্তীতে যে মডার্ন ওয়েস্ট যেটা, সেটা আসলে খ্রিস্টিয়ানিটি থেকে কিছু ইনহেরিট করে নাই, তারা ওইটার আগে যা ছিল, অর্থাৎ গ্রেকো রোমান যে ট্রেডিশন ছিল, রোমানদের যে এই মানে বস্তুবাদী, মানে কঠিন বস্তুবাদী যে ভোগশোকের ব্যাপার ছিল, সেইটা তারা আসলে ইনহেরিট করছে। তারা এই মাঝখানের যে কত বছর খ্রিস্টান ছিল, সেখান থেকে আসলে তারা কিছু নেয় নাই, শুধুমাত্র রবিবারে চার্চে যাওয়া এই পর্যন্ত, আর কিছু নেয় নাই। তো যাই হোক, তো বলতেছেন যে মডার্ন ওয়েস্ট অ্যাজ ডিস্টিং ফ্রম ক্রিশ্চিয়ানিটি অ্যাডোরস লাইফ ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে অ্যাজ দ্য গ্লাটন অ্যাডোরস হিজ ফুড। গ্লাটন মানে হচ্ছে রাক্ষস বা খাদক, যেটাকে আমি বলি। যারা খাদক, যারা বেশি খায়, তারা কিন্তু ফুড এনজয় করে না, তাদের কিন্তু ফুডের প্রতি কোনো রেসপেক্ট থাকে না, তারা এনজয় করে না সেটা, খাদক যারা আর কি। নর্মাল মানুষ কি, নর্মাল মানুষ খাওয়া কিন্তু এনজয় করে, সে বিসমিল্লাহ বলবে, তার একটা প্রিপারেশন থাকে খাওয়ায় বসার আগে, সে টাচ করবে, টাচ করলে একটা সম্পর্ক হবে খাওয়ার সাথে, সে চিবাবে, সে টেস্টটা নিবে, এবং সেটা তার কাজে লাগবে, তার শরীর কাজে লাগবে। আর যারা ওভার ইটিং বা যারা রাক্ষসের মতো খায়, খাদক যারা, তারা ভালো করে চিবায়ও না কিন্তু, এবং তাদের খাওয়াটা অধিকাংশ ক্ষেত্রে কোনো কাজে লাগে না, উল্টা আরো ডিজিজ বা অসুস্থ করে দেয় তাদেরকে। হি ডিভোর্স ইট, এই খাদক কি করে, রাক্ষস কি করে, বাট হ্যাজ নো রেসপেক্ট ফর ইট, সে খায় কিন্তু তার কোনো রেসপেক্ট থাকে না সেটার প্রতি, সে খাওয়ার প্রতি কোনো রেসপেক্ট থাকে না। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু দেখে নেই, একটু আমি
একটা জিনিস একটু দেখে নেই। যে প্যাসেজটা আমরা পড়লাম সেটা একটু একটু আগে যে প্যাসেজটা পড়লাম, ইসলাম টিচেস আস বলে যে প্যাসেজটা পড়ছি আমি একটু আগে, সেটা আমি একটু সামারিটা আবার একটু বলি। ইসলাম আমাদের শিক্ষা দেয় আমরা যেন পার্থিব জীবনকে ওই ধরনের অতিরিক্ত গুরুত্ব না দেই যেমনটা আধুনিক পশ্চিমা সভ্যতা দিয়ে থাকে। পার্থিব জীবনের প্রতি খ্রিস্টধর্মীয় নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেতিবাচক হলেও তার বিপরীতে আধুনিক পাশ্চাত্য সভ্যতা পার্থিব জীবনের পূজা করে থাকে। এই যেটা যে জায়গাটা আমরা এখন পড়তেছি আর কি, এখন ঠিক যে জায়গাটা পড়তেছিলাম আমরা সেই জায়গাটার কথা আর কি। আচ্ছা আসেন আবার আমি বইয়ের টেক্সটে যাই, সেখানে একটু করি, সেখান থেকে একটুই করি, তারপরে আবার এটা পড়বো ইনশাল্লাহ। তো তারপর বলতেছেন যে ইসলাম অন দ্য আদার হ্যান্ড লুকস আপন আর্থলি লাইফ উইথ কাম অ্যান্ড রেসপেক্ট। ইসলামের ইসলাম পার্থিব জীবনটাকে ঠান্ডা মাথায় সম্মান করে এবং খুব কুল ভাবে নেয়। যতটুকু দরকার জীবন থেকে নিব, ন্যাচুরালি যতটুকু দরকার ততটুকু নিব। একটা ঘরে হয়ে গেলে 5 তলা বিল্ডিং এর ভিতরে এক ফ্যামিলি থাকতেছে, সেটা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়াইফ বলছিলেন শুধু একটা রান্নাঘর আলাদা করে বাইর করেছে, যে আলাদা করতে আর কি, মানে পেছনের দিকে একটা রান্নাঘর, কারণ এই ঘরে সবসময় অনেক সময় বাইরের রাস্তা থেকে মানুষের দৃষ্টি পড়ে বা এই পড়ে। আল্লাহ রাসূল তাকে শোনাই দিয়েছেন যে মুসলিম উম্মাহ সবচেয়ে বাজে খরচ হবে বিল্ডিং এর পেছনে, বিল্ডিং বানানোর পিছনে। আজকে বুর্জ খলিফা বা ওইগুলো দেখলে আমরা বুঝি, দুবাই আবুধাবি দেখলে বুঝি যে কত সত্যি কথাটা আর কি। ইভেন ঢাকায়ও আমরা দেখি বিল্ডিং এর পিছনে বা টুইন টাওয়ার, কেএলসিসি টুইন টাওয়ার, কেএলসিসি মানে ওই যে সে কুয়ালালামপুর সিটি সেন্টারে যে টুইন টাওয়ার আছে না, ওইটা নিয়ে মুসলমানরা গর্ব করে। মুসলমানদের বিল্ডিং নিয়ে গর্ব করার কথা ছিল না। বিল্ডিং এ কখনো পজিটিভ দেখা হয় না ইসলামে। আকাশচুম্বী বিল্ডিং বা অপ্রয়োজনীয় বিল্ডিং, এটাকে কখনো পজিটিভলি দেখা হয় নাই। যাই হোক, তো এরপরে বলতেছেন ইট ডাজ নট ওয়ার্শিপ ইট বাট রিগার্ডস ইট অ্যাজ অ্যান অর্গানিক স্টেজ অন আওয়ার ওয়ে টু এ হায়ার এক্সিস্টেন্স। এটাকে ইসলাম পূজা করে না জীবনকে, কিন্তু জীবনটা এসেনশিয়াল। আপনি না বাঁচলে ইবাদত করবেন কেমনে আর জান্নাতে যাবেন কেমনে? তাহলে আপনাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হলে কি লাগবে? অন্ন বস্ত্র বাসস্থান লাগবে, তাই না? এই শীতের সময় শীত বস্ত্র লাগবে বা ইত্যাদি ইত্যাদি। তো একটা হায়ার পারপাসের জন্য, অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার চেষ্টা করার জন্য, ইবাদত করার জন্য আমাকে এই জীবনটা দরকার আছে, এই জীবনের এমিনিটিস গুলো দরকার আছে। বাট জাস্ট বিকজ ইট ইজ এ স্টেজ and a necessary stage to man has no right to despise or even underrate the value of his earthly life. যদি এটা স্টেপিং স্টোন বা একটা টেম্পোরারি জায়গা, কিন্তু তারপরেও এটাকে ডিসপাইজ করার কিছু নেই, অর্থাৎ ঘৃণা করার কিছু নেই। জীবনটাকে ঘৃণা করার কিছু নেই। জীবনটা নিয়ামত আল্লাহ। এই জন্য মৃত্যু চাইতে হয় না ইসলামে। মুসলমান মৃত্যু চাবে না। যদি তাকে আল্লাহ হায়াত দিয়ে থাকেন, সে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে, শুকরিয়া করবে আল্লাহর কাছে, যেটা আল্লাহ তাকে অবকাশ দিচ্ছেন। সে মৃত্যু চাবে না। আর ইভেন আন্ডাররেট দ্য ভ্যালু অফ হিজ আর্থলি লাইফ, এবং আন্ডাররেটও করবে না। এটা কোনো একটা জীবন হইলো বা এটা এটা না হইলেই ভালো হইতো, কেন আল্লাহ জন্ম দিচ্ছেন, না সেরকম না। আওয়ার ট্রাভেল টু দিস ওয়ার্ল্ড ইজ এ নেসেসারি পজিটিভ পার্ট অফ গডস প্ল্যান। বুঝতে হবে যে এই যে আমরা পৃথিবীর ভিতর দিয়ে গুজরায় যাচ্ছি, মানে পৃথিবীতে যে যে চলে যাচ্ছি, একটা জীবন যাপন করে যে চলে যাচ্ছি, এটাও একটা নেসেসারি এবং পজিটিভ পার্ট অফ গডস প্ল্যান। এটা নেসেসারি, প্রয়োজনীয়। লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট বলছেন, প্রয়োজনীয়। এটা দিয়ে আমরা কে জান্নাতি কে জাহান্নামী এটা নির্ধারিত হবে। এন্ড পজিটিভ পার্ট ইন গডস প্ল্যান। এবং আল্লাহ বলছেন না বাতিল, মানে অহেতুক সৃষ্টি করেন নাই এই চন্দ্র সূর্য অথবা ইউনিভার্স অথবা মহাকাশ, এগুলো আল্লাহ, ওই সূরা আল ইমরানের একটা আয়াত আছে না, যে এগুলো আল্লাহ শুধু শুধু সৃষ্টি করেন না, এগুলোর পিছনে আল্লাহর পারপাস আছে। হিউম্যান লাইফ দেয়ারফর ইজ অফ ট্রিমেন্ডাস ভ্যালু। এই জীবনটা হচ্ছে প্রচন্ড দামি একটা ব্যাপার, দামি একটা জিনিস, মূল্যবান ব্যাপার। এই জন্য আমরা একটা লেকচার আছেন আপনাদের সাথে প্রথম যখন হালাকা করি, তখন গার্ড ইউর সেলফস অ্যান্ড ইউর ফ্যামিলি, এরকম একটা, মনে আছে আপনাদের? প্রথম দিকে আমরা এই করছিলাম, একদম প্রথম বা সেকেন্ড লেকচার ছিল বোধহয় এটা। তো ওইখানে আমরা কি বলছি যে মানে লাইফ, মুসলিম হিসাবে জীবনযাপন করার মিনিং কি, মুসলিম হিসাবে জীবনযাপন করার মানে কি?
তিনটা পয়েন্ট বলছিলাম আমরা, আপনার যদি মনে থাকে, কেউ যদি থেকে থাকেন তখনকার আর কি, আগের অনেক দিন ধরে আমাদের হালাকায় বসেন। আমরা বলছিলাম যে আপনার উপর আল্লাহর হক কি সেটা নিয়ে চিন্তা করা এবং সেটা আদায় করা। আপনার উপর আল্লাহর হক কি? শিরক বিবর্জিত ভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন। অনেক হক আছে, তার ভিতরে মানে মানে সবচেয়ে প্রমিনেন্ট যেটা বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটা, যে শিরক বিবর্জিত ভাবে আপনি আল্লাহর ইবাদত করবেন। এরপরের সেকেন্ড পয়েন্টটা ছিল আপনার উপর নিজের হক কি। নিজের হক হচ্ছে আপনি নিজেকে হত্যা করবেন না, ক্ষয় করবেন না, হ্যাঁ, ডিপ্লিট করবেন না, বাজে খরচ করবেন না, স্পেন্ড করবেন না। হত্যা করা, যেসব জিনিস হত্যা করে, আত্মহত্যা থেকে শুরু করে সিগারেট খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, এসব হত্যা, ক্ষয়, পর্নোগ্রাফি দেখা, সময় অপচয় করা, জীবনের সময় সব ড্রেনে ফেলায় দেওয়া, ড্রেনে বইতে দেওয়া, এইসব কিছু আসবে নিজের উপর নিজের হক নষ্ট করা। তো এটা বলতেছেন যে হিউম্যান লাইফ ইজ দেয়ারফর ইজ অফ ট্রিমেন্ডাস ভ্যালু, সাংঘাতিক দামি মানুষের জীবনটা। বাট উই মাস্ট নেভার ফরগেট দ্যাট ইট ইজ এ পিওরলি ইনস্ট্রুমেন্ট, it is a purely instrumental value. In Islam, there is no room for the materialistic optimism of the modern West, which says, my kingdom is of this world alone. মডার্ন ওয়েস্ট কি বলে? যে আমার রাজত্ব হচ্ছে এই পৃথিবীতেই, এই দুনিয়ার রাজত্ব, বিয়ন্ড এটা কি আছে আমি তো জানি না। ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ভ্যালুজ বলতেছি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ বলতেছি আমি, এরপরে কি আছে কে জানে, কোথায় আছে। আমার আমার রাজত্ব হচ্ছে এটা, আমার ডোমেইন এটা, আমি এখানে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, নগদ নগদ এনজয় করে যাইতে চাই। ইসলামের সেটার কিন্তু কোনো রুম নাই, মেটেরিয়ালিস্টিক অপটিমিজম সেটার কোনো রুম নাই। নর ফর দ্য লাইফ কন্টেম্প্ট অফ দ্য খ্রিস্টিয়ান সেইং মাই কিংডম ইজ নট অফ দিস ওয়ার্ল্ড। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলতেছে কি, মাই কিংডম ইজ অফ দিস ওয়ার্ল্ড অ্যালোন, এই দুনিয়াতে আমার রাজত্ব। আর খ্রিস্টিয়ানিটি বলতেছে মাই কিংডম ইজ নট অফ দিস ওয়ার্ল্ড, এই দুনিয়া আমার আমার রাজত্ব না, আমার হচ্ছে অন্য দুনিয়াটা। এই দুইটার কোনোটাই আমরা বলি না। আমরা যেমন এই দুনিয়াকে পার্মানেন্ট কিছু মনে করি না, তেমনি ডিসপাইজ করি না, ঘৃণা করি না, হ্যাঁ, অস্পৃশ্য মানে দূর দূর ছেঁচে করি না, ছিছি করি না। এই দুনিয়াও দরকার, এই দুনিয়াতে সুন্দরভাবে বাঁচতে পারলেই আমি ইবাদত করতে পারবো। যার টাকা আছে, যদি হালালভাবে উপার্জন করে, সে হজ এবং জাকাতের মতো দুইটা পাঁচটা স্তম্ভের ভিতর দুইটা, ইসলামের পাঁচটা স্তম্ভের ভিতর দুইটা সে পালন করতে পারবে। যদি টাকা পয়সা না থাকে সেটা পারবে না। সুতরাং সৎভাবে যদি কি সম্পদ অর্জন করতে চায় এই নিয়তে যে আমি জাকাত দিতে পারবো, আমি হজে, অবশ্যই সে করবে, সে অবশ্যই করবে, এবং সেটাও ইবাদতের কাজে পরিণত হবে যখন তার নিয়তটা এটা হবে। আচ্ছা, এবার যেটা অর্ধেক অর্ধেক বাদ রেখে বাংলা যেটুকু আর কি সামারিটুকু আমি আবার পড়ি। অনেক সময় ইংলিশ পড়তে গেলে বা ইংলিশ শুনতেছেন যখন, তখন হয়তো আপনার থাকবে না, কনসেন্ট্রেশন থাকতেছে না। পরে শুনবেন, এগুলো সব তো আমরা রেকর্ডিং আমরা দিব ইনশাল্লাহ। এবং আমি তো আপনাদের সাথে অনেক অনেক বিস্তারিত পড়তেছি বইটা, অন্যদের সাথে কারোর সাথে এভাবে পড়িনি, আগেই বলছি। আবার আমি প্যাসেজটা পড়ি, যে প্যাসেজটা নিয়ে এত কথা বললাম এতক্ষণ ধরে। ইসলাম আমাদের শিক্ষা দেয় আমরা যেন পার্থিব জীবনকে ওই ধরনের অতিরিক্ত গুরুত্ব না দেই যেমনটা আধুনিক পশ্চিমা সভ্যতা দিয়ে থাকে। পার্থিব জীবনের প্রতি খ্রিস্টধর্মীয় দৃষ্টিভঙ্গি নেতিবাচক হলেও তার বিপরীতে আধুনিক পাশ্চাত্য সভ্যতা পার্থিব জীবনের পূজা করে থাকে। যেমনটা কোনো খাদক ব্যক্তি তার খাবারের পূজা করে, সে মানে খাদক বা রাক্ষস, গ্লাটন যেটাকে বলছেন, সে খাবার সাবার করে, কিন্তু খাবারের প্রতি তার মনে কোনো সম্মান বোধ থাকে না। ঠিক যেরকম ওয়েস্টার্নাররা, তারা যে প্লান্ডার করতেছে, জীবনটাকে এনজয় করতে গিয়ে কত অপচয় করতেছে না, কত অপচয় করতেছে, যে ওই 5% অফ দ্য পপুলেশন আমেরিকান, তারা 60% অফ দ্য রিসোর্স ব্যবহার করে পৃথিবীর। কিভাবে অপচয় করে, ফুয়েল বলেন, অন্য কিছু যা কিছু বলেন, তারা অপচয় করে থাকে না। সম্মান নাই কোনো জিনিসের প্রতি। আমার জীবন একটাই, আমি যা খুশি তাই করে যাব, যেভাবে ইচ্ছা এনজয় করে যাব, যেভাবে ইচ্ছা অপচয় করে যাব। কিন্তু খাবারের প্রতি তার মনে কোনো সম্মানবোধ থাকে না। অপরপক্ষে ইসলাম পার্থিব জীবন, এই জীবনকে সংযত দৃষ্টিতে ও সম্মানের দৃষ্টিতে দেখে। সম্মান দৃষ্টিতে দেখি আমরা, সংযত, আমরা কুল ভাবে দেখি। এটা পড়ছি, আমরা এসে পড়লাম, ইংলিশটা পড়লাম। ইসলামের পূজা করে না সত্যি, কিন্তু পরবর্তী চিরস্থায়ী জীবনের যাত্রাপথে পার্থিব জীবনকে একটা অপরিহার্য পর্যায় বলে মনে করে। জীবনটা যদি না পাইলেন, তা আপনি কাজ করবেন কেমনে, পরবর্তী জীবনের পাথে সংগ্রহ করবেন কিভাবে, সওয়াব বলেন বা যাই বলেন, পুণ্য, আজর,
মানব জীবন তাই ইসলামের দৃষ্টিতে সাংঘাতিক মূল্যবান, কিন্তু আমরা কখনোই যেন ভুলে না যাই যে এই মূল্যায়ন কেবলই নিমিত্ত স্বরূপ, ব্র্যাকেটে, অর্থাৎ পার্থিব জীবনটা আখিরাতের জীবনের সফলতায় পৌঁছানোর একটা ধাপ বা উপায় বা মিন্স, কিন্তু নিজেই কোনো উদ্দেশ্য বা লক্ষ্য বা এন্ড নয়, কোনো এন্ড নাই, এটা একটা মিন্স। দুনিয়ায় এই জীবনটা আমাদের, ইসলামে ওই পশ্চিমা বস্তিবাদী আশাবাদের কোনো অবকাশ নেই, যার উপর ভিত্তি করে আধুনিক পাশ্চাত্য সভ্যতা বলে থাকে যে আমার রাজত্ব হচ্ছে কেবলমাত্র এই পৃথিবীর, অথবা একজন সনাতন খ্রিস্টানের ওই জীবন বিমুখতার অবকাশও ইসলামে নেই, যার ভিত্তিতে সে বলে থাকে আমার রাজত্ব এই পৃথিবীর কিছু নয়, আমার রাজত্ব হচ্ছে ওই। এটা আমরা মানে ইংলিশটা পড়তে পড়তে বলতে বলতে এটাই বলছি আমরা, হয়তো আমি সুন্দর করে বলতে পারি না, এই জন্য এই আমার নোট থেকে আমি আপনাদেরকে করলাম যে এখন আমরা সহজে কি বলতে পারতাম, এই এতক্ষণ যে আলোচনা আলোচনা করলাম, যা কিছু আলোচনা করলাম, আমরা কি বলতে পারতাম? জীবন থেকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব, ততটুকু গ্রহণ করতে ইসলাম আপনাকে বারণ করে না, বরং আখেরাতের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এই পৃথিবীতেও একটা সুস্থ সবল সুন্দর জীবন চাই। কিন্তু ভোগবাদী মনোবৃত্তির বশবর্তী হয়ে উপার্জনের জন্য জীবন না ভেবে ইসলাম বরং আমাদেরকে জীবনের প্রয়োজনের জন্য উপার্জন ভাবতে শেখায়। ঠিক আছে, উপার্জনের জন্য জীবন না, উপার্জন করতে করতে জীবনটা, আমার মনে যে আপনার জীবনটাই হয়েছে উপার্জনের জন্য, সেটা না, বরং আমরা জীবনের প্রয়োজনের জন্য যেটুকু উপার্জন সেটুকু আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। সেটুকু করতে ইসলাম নিষেধও করে না, সেটা আপনাকে ভাবতে শেখায়। আমরা তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে দেখি আল্লাহ যেন তাকে পর্যাপ্ত রিজিক দেন, কিন্তু অতিরিক্ত নয়। হ্যাঁ, আল্লাহ রাসূল একটা দোয়া আছে, আল্লাহ আমাকে পর্যাপ্ত দেন কিন্তু অ্যাবান্ডন্ট না, অ্যাবান্ডন্ট না আর কি, মানে উপচায় পড়া না, হ্যাঁ, অতিরিক্ত না, দোয়া আছে রাসূল। এরপরে আপনার ইসে আছে, এই পর্যায়ে এসে উনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, ওই আয়াতটা কোট করছেন সূরা বাকারা 201 নম্বর আয়াত। এইখানে এসে তারপরে বলতেছেন আমরা এই দুনিয়াতে আল্লাহ যে নিয়ামত সমূহ দিচ্ছেন সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, এনজয় করা, অফকোর্স লিমিটের ভিতরে, সবসময় বলতেছি লিমিটের ভিতরে, সেটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক জিনিস বা ধর্মীয় ব্যাপার স্যাপার বা দিনী ব্যাপার স্যাপার বা আধ্যাত্মিক আহ, উন্নতি, সেটার পথে কোনো বাধা না, সেটা কোনো বাধা হইতে পারে না, এটা বাধা না। এটা যে অ্যাপ্রিসিয়েট করা, এটা বাধা না। আল্লাহ রসুল একটা ভালো কাপড় পরছেন, কখনো একটা পার্টিকুলার খাবার খাইতে পছন্দ করতেন, একটা টাইপের খাবার, এগুলো কি অ্যাপ্রিসিয়েশন না? এগুলো তো পার্থিব জীবনে অ্যাপ্রিসিয়েশন, কিন্তু সেটা স্পিরিচুয়াল তার যে আধ্যাত্মিক হাইট, সেটাই পৌঁছাতে তাকে বাধা দেয় নাই বা বারণ করে নাই তাকে। মেটেরিয়াল প্রসপারিটি, মেটেরিয়াল প্রসপারিটি মানে বস্তুগত উন্নতি, যেটা টাকা পয়সা, বাড়ি গাড়ি ধন সম্পদ, ইজ ডিজায়ারেবল, এটা তো ডিজায়ারেবল। আগেই বললাম যে স্কলাররা বলেন যে আপনার হালাল পথে যদি পয়সা আসে আপনি সেটাকে পায়ে ঠেলবেন না। সেলিম মর্গান বলে একজন সালাফি স্কলার, এশিয়ার, আমেরিকায় কনভার্টেড মুসলিম আর কি, অনেক অনেক সুন্দর কথা বলতেন উনি। এখন কেন জানি ওনার মেটেরিয়াল গুলো পাই না আমি অনলাইন। তো উনি বলতেছিলেন আর কি একটা লেকচারে যে আমরা হালাল ইনকাম যদি উপায় থাকে, হালাল অফকোর্স, তাহলে আমরা সেটাকে পায়ে ঠেলবো না। তার কারণ ওই যে বললাম একটু আগে, আমি বলছি যে যে দুইটা ইবাদত, ইসলামের স্তম্ভের দুইটা স্তম্ভ আপনি ফুলফিল করতে পারেন না যদি আপনার টাকা পয়সা না থাকে, যাকাত এবং হজ। তো প্রসপারিটি ডিজায়ারেবল, ঠিক আছে, দো নট এ গোল ইন ইট সেলফ, কিন্তু এটা কোনো এন্ড না, বা এটা গোল না, ইন ইট সেলফ কোনো এন্ড না, এটাই কোনো অভিষ্ট না, এটাই কোনো লক্ষ্য না, এটাই চূড়ান্ত লক্ষ্য না। আমাদের আমাদের যত প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস আছে সেগুলা ought always to be the creation and maintenance of such personal and social conditions as might be conducive to the development of moral stamina in human beings. আমরা যেন নৈতিকতার দিকে কি করতে পারি, মানে যত প্র্যাকটিক্যাল কাজই করি না কেন, আমরা যত জাগতিক কাজই করি না কেন,
আলটিমেটলি কি হবে সেটার থেকে? ক্রিয়েশন এন্ড দ্য মেনটেনেন্স অফ সাচ পার্সোনাল সোশ্যাল কন্ডিশন। ক্রিয়েশন তৈরি করব আমরা এবং মেনটেন করব আমরা ব্যক্তিগত এবং সামাজিক কন্ডিশনস, যেখানে আপনি আপনার আত্মিক উন্নতি হবে। আমরা একটা কথা জানি, একটা ফ্রেজের মতো আছে যে পোভার্টি ইজ ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম লুজিং ফেথ। হ্যাঁ, দারিদ্র ইমান হারা হওয়ার জাস্ট এক স্টেপ আগের অবস্থান। খুব ইম্পর্টেন্ট কথা। কিন্তু আপনার যদি দারিদ্র এমন হয় যে আপনার থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করে যে আপনি তো ইমান হারায় ফেলবেন, আপনি এমন একটা কাজ করে ফেলবেন যে কাজটা আপনাকে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে, অথবা অন্তত আপনার মানে আমল ইমান বা আপনার সবকিছু নষ্ট করে দিবে। সেই ধরনের গরিবী থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, তাই না? তো তার উল্টায় যেটা, আমরা যদি একটা সমাজ ব্যবস্থা করতে পারি, মানে যেখানে পার্সোনাল লেভেল এবং সোশ্যাল লেভেলে, যেখানে মানুষের আত্মিক উন্নতির জন্য যে স্ট্যামিনা সেটা সে পাবে, অর্থাৎ সে ওই ধরনের আহ, দুরবস্থায় পড়বে না যখন তার, আপনি দেখবেন আমি যখন ফজরের নামাজে যাই তখন মানুষগুলা, এই যে পাড়ায় তো কনস্ট্রাকশন হচ্ছে, ওই সময়টা হলো ট্রাকের আসার সময়। ওই সময়টায় ট্রাক আসে, ওই সময় আসার পরে দেখবেন যে লেবাররা মাথায় করে করে ওই নিতেছে, পাশেই মসজিদে আজান হচ্ছে, ফজরের নামাজ হচ্ছে, এরাও হয়তো মুসলিম, কিন্তু এদেরকে তাদের দারিদ্র্য এমন জায়গায় নিয়ে গেছে যে তারা এখন নামাজের মতো ফরজ ইবাদত এবং যেটা এক নাম্বার ইবাদত সেটা নিয়ে ভ্রুক্ষেপ করতেছে না। নাজবিল্লাহ, আল্লাহ যেন আমাদের এখান থেকে রক্ষা করেন, আমরা সবসময় চাইবো সেটা। In accordance with this principle, Islam leads man towards a consciousness of moral responsibility in all that he does, whether great or small. আপনি এই 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 প্রিন্সিপাল যে মানে এরকম একটা পরিবেশ তৈরি করব বা এরকম একটা তৈরি করব যেখানে মানুষের আর্থিক উন্নতি হবে, নৈতিক উন্নতি হবে, সেই জন্য ইসলাম মানুষকে এমন একটা সচেতনতা দেয় যেখান থেকে তার একটা নৈতিক দায়িত্ব আসে তার উপর। সে যা কিছু করুক সে সময় সে চিন্তা করবে জিনিসটা কি ভালো না খারাপ। এই যে মাসলাহাত বলি আমরা, যেটা যে কোনো অ্যাকশনের সময় এটা চিন্তা করার ব্যাপার। কিন্তু এই কাজটা কি ইসলামের ইসলামের জন্য ভালো, ইসলামের সমাজের জন্য ভালো, ইসলামের সেলফের জন্য ভালো, ইসলামের জগতের জন্য ভালো, সে অলওয়েজ সেটা চিন্তা করবে। প্রত্যেকটা জিনিসে সে চিন্তা করবে, প্রত্যেকটা ব্যাপারে সে চিন্তা করবে যে এটা কি কি নাকি, মানে এটা কি ঠিক আছে কিনা, এটা কি ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা কাজ। এরপরে বলতেছেন যে এই যে খ্রিস্টানদের খুব খুব গসপেলস, গসপেলস মানে এই যেগুলোকে আমরা নিয়ম বা উপদেশ বলি, বা এই গসপেলস মানে ওদের এই যে নিউ টেস্টামেন্ট আছে না, নতুন নিয়ম বা নতুন উপদেশ যাই বলেন, চারটাই আছে না, লুক, ম্যাথিউ, মার্ক, জন, এই চারটার কথা বলতেছেন গসপেলস। সেখানে আছে যে রেন্ডার আনটু সিজার দ্যাট হুইচ বিলংস টু সিজার, সিজারকে সেটা দাও যেটা সিজারের প্রাপ্য, সিজার মানে শাসক, এবং রেন্ডার আনটু গড দ্যাট হুইচ বিলংস টু গড, এবং ঈশ্বরকে সেটা দাও যেটা ঈশ্বরের প্রাপ্য। এই জিনিসের ইসলামে কোনো স্থান নাই। কেন নাই? আমার সবকিছুই গডের, সবকিছুই আল্লাহর, সরি গড মানে ওইটার কন্টিনিউটিতে বলতেছি আমি, সেটার কোনো স্থান নাই। Firstly, everything is regarded as belonging to God, and secondly, because Islam does not admit of the existence of a conflict between the moral and the socio-economic requirement of all life. এখানে কোনো কনফ্লিক্ট ইসলাম অ্যাকনোলজি করে না, কোনো কনফ্লিক্টই নাই। সোশিও ইকোনমিক রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলোর সাথে মোরাল রিকোয়ারমেন্টস মানে নৈতিক ইসের কোনো কনফ্লিক্ট নেই, তাই না? সোশিও ইকোনমিক রিকোয়ারমেন্ট দেখেন, আপনি উপার্জন করবেন, এটার সাথে ইসলামের কোনো কনফ্লিক্ট নেই, অ্যাজ লং এজ আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়তেছেন, কোনো কনফ্লিক্ট নাই। আপনি ওই যে কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহ বলতেছেন ছড়ায় পড়ো জমিনের উপরে, যখন সালাত শেষ হবে জুমার সালাত, ছড়ায় পড়ো জমিনের উপরে, আল্লাহরই আল্লাহর ফাদল বা আল্লাহর নিয়ামত অন্বেষণ করো, আল্লাহ বলে দিচ্ছেন, কন্ট্রাডিকশন নেই, অ্যাজ লং এজ আপনি ওই 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 ওইটুকু মিনিমাম যেটুকু আল্লাহ বলছেন সেটুকুর ভিতরে আছেন, সেই মানে মিনিমাম অব্লিগেটরি যেটা আল্লাহ বলছেন সেটাতে কোনো তরক করতেছেন না, সেটাতে কোনো
ছাড় দিতেছেন না বা সেটাকে ছেড়ে যাচ্ছেন না, আপনার জন্য খোলা। তো উনি বলতেছেন যে Islam does not admit the existence of a conflict between the moral and socio-economic requirements of our life. নৈতিক এবং যে সমস্ত আমাদের প্রয়োজন আছে সেগুলোর ভিতরে কোনো কনফ্লিক্ট ইসলাম অ্যাকনলেজ করে না। In everything there can be only one choice. সবকিছুতে শুধু একটা চয়েসই আছে আমাদের, যে কোনো কাজে যে কোনো ডিসিশনে আমাদের একটা চয়েস আছে, চয়েস বিটুইন রাইট এন্ড রং। ঠিক এবং ভুলের ভিতর যে চয়েস, আমরা শেষ করে দিব, আমরা শেষ এই এক লাইনের ভিতর শেষ করে দিব, এক লাইন জাস্ট। দ্য চয়েস বিটুইন রাইট এন্ড রং, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা চয়েস আছে, শুদ্ধ এবং ভুলের ভিতর চয়েস, ঠিক এবং অঠিকের ভিতর চয়েস, এটাই আছে আমাদের। এন্ড নাথিং ইন বিটুইন, কিন্তু মাঝামাঝি কিছু হওয়ার উপায় নাই। হ্যাঁ, এক সময় আমি এটা করব, আরেক সময় ওইটা করব। ওই যে জিসাসকে যা দেওয়ার জিসাসকে দেওয়ার, সিজারকে যা দেওয়ার সিজারকে দাও, তার মানে ওই সিজারের ওইখানে গেলে আমি জিসাসকে ভুলে যাব এবং সিজারের মতো করে কাজ কাম করব, যেটা আল্লাহর অপছন্দনীয় কাজ সেটাও করব। এইটার কোনো অবকাশ নাই ইসলামে। নাথিং ইন বিটুইন, মাঝামাঝি কিছু নাই, রাইট এবং রং। আপনার চয়েস শুধুমাত্র ঠিক এবং ভুলের ভিতরে, মাঝখানে কিছু নাই, ঠিক এবং ভুলের মাঝখানে কিছু নাই। Hence the intense insistence on action as an indispensable element of morality. এই জন্য নৈতিকতা শুধু মুখে মুখে বক্তৃতা দিলে হবে না, অ্যাকশন থাকতে হবে। এইটার উপর এত জোর দিছে ইসলাম যে অ্যাকশনটা সেই অনুযায়ী হইতে হবে, অ্যাকশনটাও সঠিক হইতে পারে হবে, শুধুমাত্র বক্তৃতা তো সঠিক হলে হবে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার তো ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম